গুড মর্নিং ফ্রম নাকিলা পাস, লাদাখ। কালকে তোমরা দেখেছো আমরা কত মারাত্মক ভয়ানক অফরোডিংয়ে ফেসেছিলাম। 20 কিলোমিটার পেরোতে আমাদের 2 ঘন্টার ওপর লেগে গেছিলো। আমাদের রাত্রে ভাবলাম যে আর এগোনো ঠিক হবে না, তো কয়েকজন বাইকার্স পেয়ে গেলাম, তারাও এখানে স্টে করার প্ল্যান করছিল, তো তারাও আমাদেরকে সাজেস্ট করলো এখানে স্টে করার জন্য। তো রাতে আমরা এখানেই স্টে করে গেছিলাম, ভালো হয়েছিল। এখন সকাল হয়েছে, রোদও উঠেছে, আমরা আবার রেডি হয়ে গেছি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম ঠিকভাবে ফ্রেশ না হয়েই রেডি হয়ে এখন সোজা যাব মানালি পর্যন্ত। তারপরে ওখানে গিয়ে আরামসে চান টান করে আজকের দিনটা রেস্ট করব, এটাই প্ল্যানিং। তো তোমরা দেখলে আমরা কোথায় ছিলাম রাত্রে, এইরকম টেন্ট বানানো ছিল, তার মধ্যে থাকতে পেয়ে গেছিলাম। তো এই শুনশান জায়গায় যে এতটা পেয়েছিলাম এটাই অনেক। আর আমাদের পার পারসন 250 করে বেড নিয়েছিল, খাওয়া দাওয়ার খরচা আলাদা। চলো এবার আমরা জার্নি স্টার্ট করব। তো দেখো আমাদের গাড়িতেও কীরকম বরফ জমে গেছে। গাড়ি ফার্স্টে তো স্টার্ট নিচ্ছিল না, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর গাড়ি স্টার্ট নিল। তারপর গাড়িতে 15-20 মিনিট স্টার্ট করে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। রোদটা তো এতক্ষণে এলো। আর দেখো গাড়ির ওপরেও কীরকম ছোটো ছোটো বরফ দানা জমে গেছে, দেখাচ্ছি। মুছে দিলাম, এই দেখো বরফের দানা ভরে গেছে। দেখো মোবাইল স্ট্যান্ড, এই দেখো বরফ জমে গেছে, গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। এই যে ব্যাগগুলোতে, এই ব্যাগগুলো আমরা খুলিনি, এগুলো রাতভর এখানেই ছিল, তো বরফ জমে গেছে এই মোবাইল স্ট্যান্ডের ওপরে। এবার আবার জার্নি স্টার্ট হবে, সঙ্গে থেকো, যেমন যেমন এক্সপিরিয়েন্স হবে তোমাদেরকে আপডেট করতে থাকবো। গুড মর্নিং। অফরোডিং এখনও আমাদের চলছে, আজকে সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। মানে এতটাই অফরোডিংয়ের পরিমাণ যে আমরা আধা ঘন্টায় 2.5 কিলোমিটার চলতে পারছি। কোনটায় আসছে তোমার? কি জানি, টাওয়ার এলো নাকি? টাওয়ার এলো, দেখো। ইস, ট্রাকটা থেকে কি ধোঁয়া ছড়াচ্ছে। গাড়িটা কোথায় দাঁড়িয়েছে তুমি দেখো। হালত খারাপ, বাপরে। গাড়িটা কেমন করে দাঁড়িয়েছে দেখো। হ্যাঁ দেখলাম। চলো আরো সাইড দেবে নাকি? পেছনেরটা আমরা সার্চু পৌঁছে গেছি। সার্চুতে এখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ওয়াশরুমও আছে তার সাথে। তো এখানে আমরা টিফিন করে নিলাম। ফার্স্টে তো ব্ল্যাক টি খেলাম দুজনে দুটো, তারপর ম্যাগি খেলাম আর 2টো করে অমলেট খেলাম। এবার আমরা এখানে বিলটা দিয়ে যাব মানালির দিকে। টার্গেট তো রেখেছি মানালি পর্যন্তই, দেখা যাক। চাপের রাস্তা তো পেরিয়েছি অনেকটা, 50%, এখনও 50% বাকি আছে, যেটা হচ্ছে বারালাচা পাস আর জিংজিং বার। আর আসার আগে আমরা পেরোলাম নাকিলা পাস দিয়ে পেরোনোর পর আমরা পেলাম গাটা লুপস। ও বাপরে, গাটা লুপসে তো আরও মাথা খারাপ হয়ে গেছিলো। 21টা লুপস আছে এখানে। তো গাটা লুপস পেরোনোর পর উইস্কি নালা, উইস্কি ব্রিজ, ব্র্যান্ডি ব্রিজ, আরেকটা কি ছিল, টুইং ব্রিজ। তো এই 3টে ব্রিজ পেরিয়ে তারপর সার্চুতে এলাম। তো সার্চুতে এসে ক্যাম্পেরও অনেক অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু আমাদের তো হাতে এখনও টাইম আছে। যদি এটা বিকেল হয়ে যেত তাহলে আমরা সার্চুতেই স্টে করে যেতাম, কিন্তু যেহেতু আমাদের হাতে এখন টাইম আছে, এখন 12টাও বাজেনি, তার জন্য আমরা আরও এগোবো। মানালি অব্দি টার্গেট রাখছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। সঙ্গে থাকো। সার্চু থেকে যাওয়া স্টার্ট করতেই আবার
অফরোডিংয়ের মুখোমুখি পড়েছি। রাস্তার কন্ডিশন এত বাজে। আমরা এখন বেরোচ্ছি বারালাচা কাছ দিয়ে। তো এই রাস্তাটাও কিছুটা ভালো ছিল, তারপর এতটা টপে উঠে দেখছি এখানেও হালত খারাপ হয়ে রয়েছে। সামনে থেকে ট্রাক আসছে, তাই আমরা দাঁড়িয়ে গেছি। ট্রাকগুলোকে আগে পাস দিয়ে দিচ্ছি, তারপর আবার আমরা চলতে শুরু করব। আবার ট্রাককে পাস দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আরেকটা আছে। তো অতীব কষ্টে আমরা বারালাচা টপ পয়েন্টে চলে এসেছি। প্রচণ্ড ভয়ানক মারাত্মক রাস্তা, কি বলবো। ঠাকুরের নাম ডেকে ডেকে জাস্ট ওপরে টপে এলাম। এরপর নামার রাস্তাটা জানি না কীরকম হবে। এটা হলো বারালাচা পাসের 360 ভিউ। আমরা গাড়িটা এখানে সাইডে রেখেছি। বারালাচা থেকে নামার পর এই দেখো সুরজনাথ। বারালাচা পাস পার করে তারপর জিংজিং বার দিয়ে এলাম। বারালাচা পাসের পর থেকে রাস্তা ভালো ছিল, কিন্তু এইখানে পেয়েছি এত একটা ওয়াটার বডি। এই ওয়াটার ক্রসিংটা পেরিয়ে তারপরে যেতে হবে। আস্তে আস্তে গাড়ি চালাও।
আমি কোন খাতা দিয়ে পার হবো? আমি এই দিক দিয়ে পার হবো। ঠিক আছে, আমাকে ঠিক করো। कोई भी ले रास्ता तू है तू बेवस्ता अपने ही घर आएगा तू ओ नादा ओ नादा परिंदे घर आजा घर आजा घर आजा घर आजा परिंदे घर आजा नादा परिंदे घर आजा नादा परिंदे घर आजा नादा परिंदे घर आजा कागर कागर मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो माँ আমরা হিমাচলে এন্ট্রি করে গেছি। এখন রয়েছি দারচা বলে একটা গ্রামে। তো এখান থেকে মানালি আর 150 কিলোমিটার আছে। এখন বাজছে দুপুর 3:30, কিন্তু আর আমাদের ভালো লাগছে না। আজকে এর থেকে বেশি আর গাড়ি চালাতে ভালো লাগছে না। তার জন্য ভাবলাম এখান থেকে 10 কিলোমিটারের মধ্যেই জিসপা বলে একটা ভিলেজ আছে। আমি জেনেছিলাম যে ওখানে থাকার অপশান আছে, তো একটু জেনে নিই আরও লোকাল লোকের কাছ থেকে। তাহলে ভাবছি ওই জিসপাতেই আমরা আজকে নাইটটা স্টে করে নেবো। কালকে আবার সকালবেলায় ফ্রেশ মাইন্ডে আবার মানালির জন্য জার্নি স্টার্ট করবো। আর এখানে একটা ক্যাফেতে আমরা চলে এসেছি, খিদেও পেয়েছে। আলু পরোটা অর্ডার দিয়ে দিয়েছি, আলু পরোটা খাবো। আর কি বলি, আর হ্যাঁ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বলার ছিল, আমার ঠোঁটগুলো এমন ফেটেছে আমি কথাও বলতে পারছি না ঠিক মতো, স্মাইল তো করতেই পারছি না। যেটা বলার ছিল যে অনেকেই বলে লে মানালি হাইওয়ে দিয়ে লাদাখ যাবে, অনেকেই এটা পছন্দ করে কারণ বলে লে মানালি হাইওয়েতে সিনি বিউটিটা নাকি খুব সুন্দর। কিন্তু আমি যেটা আজকে এক্সপিরিয়েন্স করলাম, সিনি বিউটি তো ওকে ওকে, যেরকম তোমার লে শ্রীনগর হাইওয়েতেও সিনি বিউটি, সেরকমই লে মানালি হাইওয়েতেও সিনি বিউটি পেয়েছি। কিন্তু লে শ্রীনগর হাইওয়েটা অনেক বেটার লে মানালি হাইওয়ে থেকে, কারণ লে মানালি হাইওয়েতে তোমাকে নাকিলা পাস, লাচুংলা পাস আর বারালাসা পাস এইগুলো ক্রস করতে হবে। আর এই 3টে পাসের রাস্তাগুলো একদম জঘন্য হয়ে রয়েছে। আমি একদম মানে অরিজিনাল রিভিউ দিচ্ছি, এদের রাস্তাগুলো এত বাজে, যেতে গেলে তোমাকে পুরোপুরি নিজের রিস্কে যেতে হবে। আর তার সাথে তোমার বাইক যদি মানে খুব বেশি ভারী থাকে তাহলে তো আরও চাপের ব্যাপার হয়ে যাবে। রাস্তাগুলো মানে কোনো রাস্তা নেই ক্লিয়ার কাট, এত পাহাড়ের ওপর দিয়ে রেলিংও নেই, তার মধ্যে রাস্তাটা প্লেনও না, খুঁড়ে রাখা গর্ত, বালি, নুড়ি, তার মধ্যে দিয়ে আমরা আজকে আস্তে আস্তে 2 জায়গায় ওয়াটার বডি ক্রস করতে হয়েছে। ভালো মতো মানে ভালো বড় সড়ো ওয়াটার বডি দুটো ছিল। তো সোলো রাইডার যদিও ওকে হবে, পিলিয়ন নিয়ে খুবই চাপ হবে। তো আমার মতে তার থেকে লে শ্রীনগর হাইওয়েতে পাস তো আছে, কিন্তু ওখানে রাস্তাগুলো একদম স্মুথ আর অনেক চওড়া চওড়া রাস্তা। তো আমার মনে হচ্ছে আজকে এই লে মানালি হাইওয়ে দিয়ে আসার পর আমি ফিল করছি যে আমার মনে হচ্ছে যে আমার শ্রীনগর লে হাইওয়ে দিয়ে বাপস যাওয়াটাই ভালো ছিল। কী আর করা যাবে, এখন চলে এসেছি, বেরোতে তো হবে এখান থেকে। তার জন্য এই রিভিউটা দেওয়ার ছিল। তোমরা আসার আগে লে মানালি হাইওয়ে দিয়ে আসার আগে অবশ্যই রিসেন্ট রোড কন্ডিশনটা তোমরা জেনে নিও, তারপরে তোমরা আসতে পারো। চলো, খাবার চলে এসেছে, খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে।
कागारे कागारे मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो मास रजिया रे खाइयो ना तो नैना मोह खाइयो ना तो नैना मोह प्रिया क्या मिलन की आस खाइयो ना तू नैना मोरे खाइयो ना तो नैना मोह प्रिया क्या मिलन की आस ओ नादा घर आजा হ্যালো, তো আমরা জিসপায় চলে এসে জিসপাতে স্টে নিয়েছি। জিসপাতে যে হোটেলটাই রয়েছি, হোটেলটার নাম হচ্ছে থোটাং হাউস। জিসপায় ঢুকতেই রোডের ওপরেই লেফট সাইডে পেয়ে গেলাম। তো আর কোথাও সার্চ করলাম না। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ হোটেলটা, এখানেই আমরা চেক ইন করে নিয়েছি। আজকে নাইটটা এখানেই স্টে করব, কালকে সকালে আবার মানালির জন্য বেরোবো। আমি হোটেলে চারপাশটা দেখাই তোমাদেরকে একবার। এটা হচ্ছে হোটেলটা, আর ওইদিকে হচ্ছে ক্যাম্প হচ্ছে। ওইদিকে চাইলে ক্যাম্পিংও করা যাবে, কিন্তু আমি ঠান্ডার ভয়ে আমি হোটেল রুমই নিয়ে নিয়েছি, টেন্ট আর নিইনি। এটা রেস্টুরেন্টটা, এখানে কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে সব গাড়িগুলো পার্কিং রয়েছে। আমাদের শেরপাও রয়েছে এখানে পার্কিং। পার্টনার, তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে? খুব ভালো, হোটেলটা খুব ভালো, রুমটা খুবই সুন্দর, আর বাজেটের মধ্যে খুব ভালো লাগলো হোটেলের রুম দেখে। একটা নাইটের জন্য কি একটা কি দুটো নাইটের জন্য খুবই ভালো, বেশ ভালো। গিজার সব কিছুই আছে, ঠান্ডায় কারোর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেই 24 ঘন্টা গিজার, 24 আওয়ার্স গিজার অ্যাভেলেবেল আছে, হট ওয়াটার। আমরা ডিনারের অর্ডার দিতে বেরিয়েছিলাম, আবার আমরা রুমে যাচ্ছি। গুড নাইট, শুভরাত্রি।